হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম, আর বাবু এদিকে ঘুমিয়েছিল। তো আমি ভাবলাম বাবু ঘুমিয়ে থাকতে থাকতে আমি ব্রাশটাকে করে আসি। তো তা না হলে আবার এক্ষুনি উঠে যাবো, উঠে গিয়ে আর কোনো কাজই হবে না আমার। তো বাবু ঘুমিয়ে থাকতে থাকতে আমি ব্রাশটা করে এসে মাথাটাকে একটু হাঁচড়িয়ে নিলাম। তো সেটাই দেখাচ্ছিলাম। তো বাবু রাত্রে ক্যাথা হয়েছিল দুটো, তো সেই ক্যাথাগুলো আমি এখন বাথরুমে রেখে যাচ্ছি, পরে কেচে দেবো। তো বাবু এখনও ঘুমিয়ে আছে, তো আমি ভাবছি ঘুমিয়ে থাকতে থাকে যে একটু কাজ হয়ে যাক না। তো সেই জন্য আমি চলে এসেছিলাম এই ঘরে। তো এই ঘরের সোফাটা কভারটা একদম উলটপালট হয়ে গিয়েছিলো, তো সেটা আমি ভালোভাবে ঠিকঠাক করে নিলাম। তো তারপরে আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো আজকে আর এখন মুছবো না ঘরটা, পরেই মুছবো, বাবু যখন ঘুমিয়ে থাকবে পরে। আর এখন তো উঠে যাবে, তো সেই জন্য কাজ হবে না ঠিকঠাক। তো হালকা পাতলা যেভাবে হবে, তো সেটা করতে করতেই বাবুটা উঠে গিয়েছিলো ঘুম থেকে। তো বাবু ঘুম থেকে উঠে যাওয়ার পরে বাবুকে আমি মুখটা ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে দিলাম। তো ভাবলাম জামাটা চেঞ্জ করে দিই, রাত্রে অন্য জামা পরিয়ে রেখেছিলাম। তো সকালবেলা একটু অন্য জামা পরাবো, তো সেই জন্য আমি জামাটা বের করে বাবুকে এখানে নিচে বসিয়ে দেবো। তো তারপরে এখানে বাবুকে আমি দিয়েছিলাম অন্য বিস্কিট, তো বাবু সেই বিস্কুটটা খাবে না, আমি যেটা খাচ্ছি ও সেটাই খাবে। তো আমি আবার আধখানা ওকে ভেঙে দিলাম। তো দেখো কীভাবে খাচ্ছে, ও কি খেতে পারে টোস্ট বিস্কুট বলো? শক্ত হবে তো কী করার বলো বাচ্চা। তো তারপরে বাবুকে আমি খাটে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো আমার ঘরের অবস্থা কী একটা বাজে অবস্থা। ঘর দৌড় যদি পরিষ্কার না থাকে না, আমার একদম ভালো লাগে না। তো দেখো আমার ঘরের কী অবস্থা, একদম বাজে লাগছে, আমার একটুও মনে শান্তি লাগছে না। আমার যতক্ষণ ঘর না পরিষ্কার টিপটাপ গোছানো থাকবে ততক্ষণ না আমার ভালো লাগবে না। তো বাবাকে আমি ওখানে খেলা করতে দিয়েছিলাম, দিয়ে আমি ভাবছি যতটুকু কাজ হচ্ছে হয়ে যাক। তো তারপর আমি খেলনাগুলো হালকাভাবে এখানে তুলে রাখলাম, আর কৌটোগুলো একটু মুছে নিচ্ছিলাম। ঘরের ভিতরে তাও কেমন ধুলো দেখছো, তাও প্রত্যেক দিনকার ধোয়া মোছা করি। তো তারপরে এই যে ফাইনালি ঘরটা এবার শান্তি শান্তি লাগছে দেখে। আমার ঘর পরিষ্কার মানে আমার সব শান্তি, আমার খুব ভালো লাগে। ঘর যদি অগোছালো হয়ে থাকে আমার একদম ভালো লাগে না। তো তারপরে আমি গিয়েছিলাম থালা বাসন মাজতে। তো অনেক কিছুই ছিল, সকালে চা খেয়েছিলাম, রাত্রের খাওয়া দাওয়া করেছিলাম। তো সেগুলো রাত্রে ধোয়া হয়েছিল না, তো ভাবলাম সকালেই ধুয়ে নেব। তরকারি ছিল বাটিতে, তো সেগুলো সব ধুয়ে নিচ্ছিলাম। আর কড়াতে বাবুকে সকালে সুজি রান্না করে দিয়েছিলাম, তো সেই জন্য কড়াটা আবার নোংরা হয়েছিল। তো সব আমি এখন একে একে ধুয়ে নিয়েছিলাম। তো তারপরে দুপুরে মা রান্না করেছিল চিংড়ি মাছের তরকারি, চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে। তো সেটা আবার আব্বুকে দিয়ে একটু পাঠিয়ে দিয়েছিল। তো আমি খুব খেতে ভালোবাসি, তো এই মাছের তরকারিটা তো মা আবার রান্না করেছিল। তো আব্বুকে বলেছিল তুমি একটু দিয়ে এসো বুড়িকে, তো দিতে এসেছিলো আব্বু। আর এই যে মাছ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছিল, তো সেটাও দিয়ে গিয়েছিলো। তো কালারটা দেখছো কতটা সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর। তো তার কিছুক্ষণ পরেই আমি আবার খেতে বসে যাই। তরকারিটা যা টেস্ট হয়েছিল না, খেতে বলার মতো না। তো সন্ধ্যার দিকে আবার আমি খেয়ে নিয়েছিলাম টিফিন টাইম আমার চিড়ে ভাজা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।